إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وحنا على وحن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وقال سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله অধ্যকার দক্ষিণ চরলাহি মোহাম্মদিয়া নুরানি মাদ্রাসা মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতিত্ব করার কথা জেনেছিলেন অত্র অঞ্চলের অত্যন্ত প্রিয় পরিচিত মুখ, যাকে সবাই আধ্যাত্মিক সাধক রাহবার হিসেবে অত্র অঞ্চলে পরিচিত সমাদৃত সুদূর ধুধমুখা পীর সাহেব আলহাজ হজরতুল আল্লাম শাহ সুলাইমান হুসাইন হাফিজাহুল্লাহ। আজকের এই মহতি
তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি হিসেবে, প্রধান মেহমান হিসেবে আল্লাহ তাআলার আখিরি কালাম থেকে মহামূল্যবান তাকরার যিনি পেশ করার কথা, সুবর্ণচর সহ নোয়াখালী অঞ্চলের জন্য যিনি বিগত কয়েকটি বছর যাবৎ যুবকদের মাঝে কোরআনের কারিমের আয়াত, কোরআনের কারিমের তাফসির আলোচনাকে সমাদৃত করেছেন, আমাদের সকলের একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের সাবেক খতিব, জাতীয় পুরস্কার প্রাপ্তকারী আলহাজ হজরতুল আল্লাম মাওলানা ক্যারি আব্দুল মান্নান সাহেব হাফিজাহুল্লাহ, উপস্থিত আমন্ত্রিত আজকের অতিথিবৃন্দ, সামেইনে আজম, সর্বস্তরের যুবক, কিশোর, ছাত্র, বৃদ্ধ, দোকানপাটে অবস্থানরত মুরব্বিয়ানে করম, মুসল্লিয়ানে আজম, পর্দার অন্তরালে অবস্থানরত একান্ত প্রিয় শ্রদ্ধা সম্মানিতা মোহতারামা মা এবং বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবান, যে পবিত্র জবান আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত হিসেবে দিয়েছেন, সে মহান ইজ্জত ওয়াল জালালের পবিত্র জবান দিয়ে যিনি মহান ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আলিশান মর্যাদাপূর্ণ মোবারকপূর্ণ একটি মাজালিসে জিকির, আল্লাহ তাআলার জিকিরের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক যে সত্তা দিয়েছেন, সে সত্তার শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও শুকর আদায় করছি, যিনি মহান রব্বুল আলামিন শুকর গুজার করবার আমাদেরকে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। কারণ সকলের ভাগ্যে শুকর গুজার করা সম্ভব হয় ফামান ইয়াশকুরু লিনাফসি, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি শুকর আদায় করে সে তার নিজের শুকর আদায় করে, সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর শুকর আদায় করে সে আল্লাহর শুকর আদায় করে না, বরং সে কার শুকর আদায় করে? সে নিজের শুকর আদায় করে। আর যে নিজের শুকর আদায় করতে পারে, নিজের শুকর ওই ব্যক্তি আদায় করে। রবের শুকর যে ব্যক্তি আদায় করে সে মূলত নিজেকে চিনে, সে মূলত রবকে চিনে। যে রবকে চিনে না সে রবের শুকরিয়া আদায় করতে পারে। সে রবের যে নিজেকে চিনে না সে নিজের নেয়ামত যেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছে তারও শুকরিয়া আদায় করতে পারে না। তো আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারার সুযোগ পেয়ে আমরা কি খুশি না বেজার? আমরা কি এখানে আসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হই তাহলে ওই খুশির জবান দিয়ে আবার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি আমার আপনার প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় আদর্শ, প্রিয় নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আইয়ামে জাহিলিয়াতের যুগে যিনি মানুষকে অন্ধকারাচ্ছন্ন আলো, মানুষগুলোকে সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে এক বিপ্লব সাধন করেছেন, যিনি অন্ধকার মানুষকে, পথহারা মানুষকে যিনি আলোর দিশা দিয়েছেন, আমার আপনার প্রিয় ব্যক্তিত্ব, আদর্শ নেতা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম বিশ্ব চরাচরে আল্লাহর জমিনে কালিমাতুল্লাহিল উলিয়া, আল্লাহ তাআলার কালিমার ঝান্ডাকে দিক বিদিক ছড়িয়ে দিতে, যারা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত দাওয়াতের কাজকে ছড়িয়ে ছিটিয়ে দিতে, পৌঁছে দেওয়ার জন্য পৃথিবীর সূচনা লগ্ন থেকে আদিপিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা দাওয়াতের মিশন এবং ভীষণে কাজ করতে গিয়ে জালেমের জুলুমের শিকার হয়ে জীবন দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মৃত্যুকে শুহাদায়ের মর্যাদা দান করুক বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা একটু এদিকে সবাই খেয়াল করব। ক্লাসে যদি ছাত্রছাত্রী বেশি থাকে গার্ডিয়ান খুশি হয় না বেজার হয়? না, বুঝেন নাই। একজন শিক্ষক মানে আদর্শ ক্লাসরুম হচ্ছে ওইটা যে ক্লাসের মধ্যে ছাত্রছাত্রী কম থাকে। কম মানে 30-35 সর্বোচ্চ, 25 থেকে 35, 25 থেকে মানে একজন শিক্ষকের ক্যাপাসিটি হচ্ছে 25 থেকে 35 জন স্টুডেন্টের বেশি কভার করতে পারে না, পাঠ পৌঁছাইতে পারে না, পাঠ রিসিভ করতে পারে না, পাঠ গ্রহণ করতে পারে না। মানে পড়া দিতে হয় আবার নিতে হয়, নেয়া লাগে আবার কি কথা বলেন না, নেয়া লাগে এবং দেয়া লাগে।
তো এই যে সময়টা নির্ধারিত 35-30 অথবা 40 মিনিটের যে সময়টা, এই সময়টার জন্য নির্ধারিত সময়ের মধ্যে একজন শিক্ষক 30-35 জনের উপরে পড়া নিতে পারে না এবং দিতে পারে না। এই জন্য কোনো সচেতন শিক্ষক অভিভাবক যখন কোনো প্রতিষ্ঠানে দেয় তার বাচ্চাকে, তখন তিনি দেখেন এখানে স্টুডেন্ট কম না বেশি। তাহলে আমরা বুঝতে পারলাম ছাত্রছাত্রী কম হলে ক্লাসে লাভ ছাত্রছাত্রীদের বেশি না কম? লাভ বেশি। কি বেশি? কথা বলেন, কি বেশি? আমি বুঝি নাই, হুজুর আমাকে একটু বুঝাই দেন। বলা যায় সহজ না কঠিন? কিন্তু লোক যদি বেশি হয়, পিছন থেকে সামনে আসতে আসতে সময় শেষ। কি কথা বোঝা গেছে? যায় নাই? এখন আমরা লোক কম না বেশি? কথা বলে না, সবাই কথা বলতে হবে। লোক কম না বেশি? আচ্ছা বলেন তো দেখি, আমরা এখানে কি জন্য আসছি? মাহফিল শোনার জন্য না, মূল কথা বলেন। কোরআনের কথা শোনার জন্য আসছি। কি জন্য আসছি? সবাই বলেন, কি জন্য আসছি? কোরআনের কথা শোনার জন্য। আচ্ছা বলেন তো দেখি, আমি এখানে, আপনারা এখানে, আমি কত 1 ঘন্টা বা 1 ঘন্টা কথা বলবো, হুজুর কথা বলবেন, আসর থেকে কথা হচ্ছে। অনেকে আসরের পরে আসছেন, কেউ মাগরিবের পরে আসছেন, কেউ এখন আসছেন। 10টা, 10:30, 11টা পর্যন্ত থাকবেন। বলেন তো দেখি, আপনি এখান দিয়ে শুনলেন, এখান দিয়ে বের হয়ে গেল, লাভ হবে? কিন্তু আপনি এখানে 2-3 ঘন্টার সময় অনেকগুলো কথা শুনলেন, 2-4টা কথা যদি নিয়ে যেতে পারেন, লাভ আছে না লস আছে? তাহলে যদি লাভবান হইতে হয়, তাহলে বাধ্য ছাত্রের মতো হুজুরের শিক্ষকের কথার ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কথা মনে মুক্তার মতো আহরণ করা লাগবে, শোনা লাগবে নাকি লাগবে না? এখন আপনি কদ্দুর শুনলেন না, লাভবান হবেন না। আমি এই জন্য অনুরোধ করব, আমরা যেহেতু লোকজন কম, উপস্থিতি কি কম, এই জন্য আমরা লাভবান হইতে চাই আজকের ক্লাস থেকে। রাজি আছি তো ইনশাল্লাহ? তা কি করতে হবে আমাদেরকে? মন, বলেন কি? ধ্যান, দৃষ্টি। মন থাকবে আলোচকের দিকে। মন থাকবে কোন দিকে? চোখ থাকবে আলোচকের দিকে, কান থাকবে আলোচকের দিকে। সব কিছু দিয়ে 3টে পঞ্চ ইন্দ্রিয়। কয়টা ইন্দ্রিয়? পঞ্চ ইন্দ্রিয়র 3টা ইন্দ্রিয়, কান, চোখ এবং আকল, জ্ঞান, বিবেক। এই 3টা দিয়ে আমরা যদি কথাগুলো শ্রবণ করতে পারি, হয়তোবা আল্লাহ তাওফিক যদি দান করেন, এই কথাগুলো হয়তো এখান থেকে কিছু কিছু কথা আমার আপনার নাজাতের জন্য জড়িয়ে হইতে পারে। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়ত কথাগুলো বলার, আমলের নিয়ত কথাগুলো শোনার তৌফিক দান করুক, বলে আমিন। যারা এখনো পাশে কথা বলতেছেন, আমি অনুরোধ করব ভিতরে আমরা বসে যাই। প্রিয় মুআজ্জাজ হাজিরিন, আমি যেখান থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল লোকমান থেকে, আমরা কেউ বাবা হয়েছি, কেউ বাবা হব। কেউ বাবা হয়েছি, বলেন না? কেউ বাবা, সবাই তো আলহামদুলিল্লাহ এরকম তো? যারা হয়েছে আলহামদুলিল্লাহ, যারা ইনশাআল্লাহ হওয়ার আশা রাখি, তাদেরও সন্তান লালন পালন কিভাবে করতে হবে জানা দরকার আছে কিনা নাই? কথা বলেন, জানা দরকার আছে কিনা নাই? আছে। আজকে আমাদের সন্তানরা বিপদগামী হচ্ছে নাকি হচ্ছে না? আজকে আমরা যে বিশ্বর দিকে আগাচ্ছি, যে আগামীর দিকে আগাচ্ছি, এটা কি দেখতে আলোকিত না অন্ধকার? সবাই কথা বলতে হবে, আলোকিত না অন্ধকার? অন্ধকার। তো এই অন্ধকারের দিকে যেতে চাই নাকি অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসতে চাই? যে ফিরে যদি আসতে চাই, এ দায়িত্ব সরকারের। কি এ দায়িত্ব সরকারের? আচ্ছা, সরকারের দায়িত্ব ধরেন না। সরকার দায়িত্ব পালন করলে আপনার লাভ, যদি না করে আপনার লস আছে কিনা নাই? তাহলে এই দায়িত্ব আমরা যদি প্রত্যেকে নিজে নিজে গ্রহণ করি, সবাই লাভবান হব নাকি হব না? সবাই লাভবান হব। এই জন্য আমি অনুরোধ করব, ফ্যান দেওয়ার জন্য বলছি, ফ্যান নেই। আচ্ছা যাই হোক, তো আমরা লাভবান হতে চাই। আমরা কি হতে চাই? লাভবান হতে চাই। আজকে দেখেন, এই পুরো পৃথিবী, বিশ্ব চরাচরে আজকে বিগ ব্যাং থিওরি যেটি, বা আরও যদি আমাদের ভাষায় বলি, আজকে ধরেন আমাদের এই অঞ্চলে তাপমাত্রা, মানে যে রোদ পড়েছে, এই রোদের তীব্রতা বিজ্ঞানীদের বা যে যন্ত্র দিয়ে তাপ মাপা হয়, এই তাপ মাপার যন্ত্রের মাধ্যমে জানা যায় আজকে 37-38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়েছে। আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ? আপনারা জানেন আবুধাবিতে যেখানে রোদ আর রোদ, কি
রোদ আর রোদ, যেখানে বালুগুলো একটু রোদে বালুগুলো একেবারে শশির হয়ে যায়, অত্যন্ত উত্তপ্ত হয়ে যায়, মানুষ হাঁটতে পারে না, সেখানে আজকে বন্যা, সেখানে বৃষ্টি আছে কিনা নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও আমার বান্দারা, তোমরা জলে এবং স্থলে যে বিপর্যয় দেখতে পাও, জলে এবং সমতল ভূমিতে এবং সমুদ্রের মধ্যে যে বিপর্যয় দেখতে পাও, যে অসামঞ্জস্যতা দেখতে পাও, যে ব্যতিক্রম চিত্র দেখতে পাও, এটি আমি তোমাদের উপরে চাপাই দেই নাই। ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, তোমরা তোমাদের দুই হাত দ্বারা যা উপার্জন করছো সেটাই তোমরা ভোগ করতেছ। আমি তোমরা যা কিছু দেখতেছ, যার জন্য আফসোস করতেছ, এই আফসোসটা আমি তোমাদের উপরে চাপাই দেই নাই। এই আফসোসটা মূলত তোমরা কাসাবাত অর্জন করেছো তোমাদের দুই হাত দ্বারা। তাহলে আজকে যা কিছু হচ্ছে বিশ্ব চরাচরে, এগুলোর জন্য আমরা দায়ী নাকি দায়ী নয়? কথা বলেন, দায়ী কি দায়ী নয়? দুইভাবে দায়ী। আজকের এই আবহাওয়ার যে পরিবর্তন, এই পরিবর্তনের জন্য দুইভাবে দায়ী। একটা হচ্ছে আস্তে এদিকে, এদিকে সবাই এদিকে, এই যে এদিকে সবাই এদিকে, বাইরে তাকানো যাবে না, সামনের দিকে। অনুরোধ করবো, আমি যতক্ষণ কথা বলবো অনুগ্রহ করে সবাই আমার দিকে দৃষ্টি থাকবে। পারবো তো ইনশাআল্লাহ? এই মুরব্বী পিছনে তাকাইছে। আমি খুব খারাপ মানুষ, আমার মুসল্লি আছে কয়েকজন মসজিদের জুমার, এখানে আছে 2-3 জন, আমি দেখতে পাচ্ছি। আপনারা জানেন আমি যতক্ষণ কথা বলি আমার সাথে কথা বলতে হবে। আপনি চিপতে চিপতে অরান হয়ে গেলেন, কিন্তু আপনার কলসের মুখটা আপনার কি বাইরে থাকলো, আপনি সিলতে চিপতে অরানে যাবেন, লাভ হইব নেই? কথা বলে না, লাভ হইব নেই? লাভ হইতো না। আমি কথা বলবো, আপনি শুনবেন, আমারও সময় যাচ্ছে, আপনারও সময় যাচ্ছে নাকি যাচ্ছে না? কথা বলে না, যাচ্ছে নাকি যাচ্ছে না? এখন সময়টা নষ্ট করতে হবে না কাজে লাগাইতে হবে? আচ্ছা বলেন তো দেখি, একটু পরে আমার মৃত্যু হইতে পারে নাকি পারে না? পারে নাকি পারে না? তাহলে এই সময়টাই কাজে লাগানো দরকার আছে কিনা নাই? আচ্ছা বলেন তো দেখি, আপনাদের আমি কাউকে যদি বলি একটু পরেই একেবারে টাইম দিয়ে, ধরেন 9টা, এখন বাজতেছে 8:54, এখন থেকে 15 মিনিট পরে আপনার মৃত্যু হবে, এরকম একটা কথা আপনাকে বলা হলো, এবং সুনিশ্চিত মৃত্যু। বলেন তো দেখি, এই যে 20 মিনিট সময় আপনার মধ্যে হাতে আছে, কত মিনিট সময়? 20 মিনিট সময় আপনার কাছে আছে। এই সময়টাকে আপনি গুরুত্ব কম দিবেন না বেশি দিবেন? কম দিবেন না বেশি দিবেন? আমরা বেশি দেব। আমরা আমাদের মৃত্যুর ব্যাপারে অনিশ্চিত জানি, কিন্তু আমাদের একই এটা পরিপূর্ণ হয় নাই যে একটু পরে আমার মৃত্যু হইতে পারে। আমি বিশ্বাস করি আমার পাশে দাঁড়িয়ে পাকা 70-80 বছরের মুরব্বী আছে, তার মৃত্যু হয় না, আমার দাঁড়িয়ে এখন কাছে আমার কিভাবে মৃত্যু হয়? ঠিক কি ঠিক নয়? তাহলে এই যে বিশ্বাসটা আমি লালন করতেছি, এটা কি ইমানের পক্ষে নাকি ইমানের বিপরীত? কথা বলেন, ইমানের পক্ষে না বিপরীত? ইমানের বিপরীত। আমাকে সর্বাবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কিভাবে? আমার প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি কদম, প্রতিটি নিঃশ্বাস যাতে ইবাদতের মধ্যে হয়। কিসের মধ্যে হয়? ইবাদতের মধ্যে হয়। তাহলে ইবাদত কিভাবে হইতে পারে এই বিষয়টা জানা দরকার আছে কিনা নাই? এই জানাটা ইবাদত। এই জানাটাও কি? জানার পরে মানাটাও ইবাদত। প্রথমে কি মানা না প্রথমে জানা? প্রথমে শিখা নাকি আমল করা? প্রথমে শিখা না আমল করা? শিখা না আমল করা? প্রথমে শিখা না আমল করা? বুঝি কোন? প্রথমে শিখতে হবে। প্রথমে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী শুরু করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের বিধান দেন নাই, রোজার বিধান দেন নাই, হজের বিধান দেন নাই, জাকাতের বিধান দেন নাই, রাষ্ট্রে ইসলাম কায়েমের বিধান দেন নাই, রাষ্ট্রে চোরকে হাত কাটার বিধান দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানটা দিয়েছেন সেই বিধানটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রথম যে আয়াতটা পাঠালেন সেটা হচ্ছে পড়ো। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে কি? আমি যদি ইমানকে পরিপূর্ণ করতে হয়, আল্লাহকে চিনতে হয়, নিজেকে চিনতে হয়, আখিরাত পরকাল সব কিছু চিনতে হয়, তাহলে প্রথমে দরকার ইলম। প্রথমে দরকার কি? ইলমটা দরকার। হাজিরিন, তাহলে আজকে বলছিলাম যে বিশ্ব চরাচরে যা কিছু হচ্ছে বিপর্যয়, এগুলো আমাদের হাতের কামাই। এগুলো আমাদের কি কামাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অত্যাচারের পরেও, জমিনের বুকে এত নির্যাতনের পরেও, এত জুলুমের পরেও আমরা আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছি না। এখানে আমরা বড় জোর 100 মানুষ আছি, কথার কথা। এই 100 মানুষের ভিতরে 70 ভাগ মানুষ, 50 ভাগ মানুষ অন্তত পাবো যারা ফজর পড়ে নাই আজকে।
আছে কিনা নাই? আছে। তো আপনি যে আজকে ফজর না পড়ে ঘুম থেকে উঠলেন, দুনিয়ার কাজ করলেন, আল্লাহর হক নষ্ট করলেন কি করেন নাই? আপনি আল্লাহর হক নষ্ট করছেন, আপনার হকও নষ্ট করছেন আপনি। তাহলে আপনার প্রতিও জুলুম করলেন, আপনি আল্লাহর প্রতিও কি করছেন? জুলুম করছেন। এভাবে আল্লাহ তাআলার প্রতিটি হুকুম লঙ্ঘন করার মাধ্যমে, মানুষের সৎ দখল করার মাধ্যমে, মানুষকে অন্যায় বিচার ফয়সালা করার মাধ্যমে, সুদ ঘুষ খাওয়ার মাধ্যমে, টেন্ডারবাজি চাঁদাবাজি করার মাধ্যমে, রাজনৈতিক হত্যাযজ্ঞ করার মাধ্যমে, অর্থনৈতিক শোষণ নিপীড়নের মাধ্যমে জমিনের বুকে জুলুম চলছে নাকি চলছে না? এরপরেও আল্লাহ তাআলা এখনো আমাদেরকে ধ্বংস করেন নাই। সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলেন না? কারিসুল্লাহ সিন্নি খেলে মোল্লা চিনলে না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি এখানে কথা বলতেছেন কেন? আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এখনো ধ্বংস করেন নাই, এটির কারণ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, ও আমার রব, তুমি আমার উম্মতদেরকে অপরাধ করার পরেও ধ্বংস করে দিও না। সুবহানাল্লাহ বললেন না? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফরিয়াদ না করতেন, আর এই ফরিয়াদ আল্লাহ কবুল না করতে, বহু আগে আমাদেরকে ধ্বংস করত। লূত আলাইহিস সালামের কাউমকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন কি করেন নাই? নূহ আলাইহিস সালামের কাউমকে প্লাবন দিয়ে ধ্বংস করছেন কি করেন নাই? এইভাবে প্রত্যেকটা আমরা দেখি মূসা আলাইহিস সালামের কওমের লোকদেরকে, তারপরে লূত আলাইহিস সালামের কওমের লোকদেরকে, সালেহ আলাইহিস সালামের কওমের লোকদেরকে, এভাবে তাদের অবাধ্যতার কারণে, তাদের সীমা লঙ্ঘনের কারণে, তাদের জুলুমের কারণে, তাদের অন্যায়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে তাদেরকে একেবারে সমূলে ধ্বংস করে দিয়েছেন। অস্তিত্ব পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যায় নাই। তাদের থেকে কিন্তু জুলুম আজকে কম হচ্ছে না, বেশি হচ্ছে। জমিনের বুকে বেশি হচ্ছে, কম না, বেশি হচ্ছে। কারা করতেছে? ইহুদি, খ্রিস্টান, কাফের, নাসারাদের কথা বাদ, মুসলমানরা তার চেয়ে বেশি করতেছে। মুসলমানরা তার চেয়ে বেশি করতেছে। এরপরে আল্লাহ তাআলা এগুলো আমাদের উপরে এখনো একটু উঠে দিচ্ছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছেড়ে দিচ্ছেন, আমাদেরকে সুযোগ দিচ্ছেন। কারণ হচ্ছে আমরা নবীর দোয়ার বদৌলতে আমরা এখনো বেঁচে আছি, টিকে আছি। তাহলে প্রিয় ভাইয়েরা, আজকের এই বিশ্ব চরাচরে যে বিপর্যয় হচ্ছে, এখান থেকে আমাদের পরিত্রাণ পাওয়া দরকার। আছে কিনা নাই? সবাই বলেন নাই? আছে কিনা নাই? তাহলে এটার জন্য তাওবা। এটার জন্য কি বলেন? কি তাওবা। পুরো জাতিকে আজকে তাওবা করতে হবে। অপরাধ করছে, যে অপরাধের জন্য ক্ষমা যদি আরেকজনে চায়, লাভ হবে না। আজকে যদি এখানে ইস্তিসকার নামাজের যদি ঘোষণা দেওয়া হয়, বৃষ্টির প্রার্থনার জন্য যে নামাজ, দেখবেন যারা তুলনামূলক সমাজের মধ্যে নামাজি, অপরাধ অন্যায় কম করে, এই লোকগুলাই আসবে। কিন্তু যারা জুলুম করে তারা কিন্তু আসবে না। যারা বেশি জুলুম করে তারা কিন্তু, হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। কিস্তির উপরে কি মুক্তির জন্য, বাঁচার জন্য আল্লাহর অনুমতির অপেক্ষা না করে রওনা হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলার হুকুমের বাহিরে নবীর এক কদম অগ্রসর হওয়ার কোনো অনুমতি আছে? বলেন, কথা বলেন, অনুমতি আছে? অনুমতি ছাড়া হযরত ইউনূস আলাইহিস সালাম যখন পার হচ্ছিলেন, তখন নির্দেশ আসলো যে এখানে একজন অবাধ্যচারী আছে, তাকে কি করা হোক, এখান থেকে নৌকাতে যদি ফেলে না দেওয়া হয় তাহলে নৌকা কি সামনের দিকে অগ্রসর হবে না। কেউ কি চিন্তা করছিল জামানার পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের উপরে এই নির্দেশ আসবে? কথা বলেন, কেউ কি চিন্তা করছিল? তিনি তো সবচেয়ে পুত পবিত্র মানুষটা ছিল, কিন্তু তাকেও নদীতে ফেলে দিতে হয়েছে নাকি হয় নাই? হয়েছে কি হয় নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুঁশ ফিরিয়ে দিলেন। 40 দিন পর্যন্ত মাসের পেটে থেকে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহর কাছে কি করলেন? ফরিয়াদ করলেন, হ্যাঁ আল্লাহ, আমি কি করেছি? জুলুম করেছি। আমার নফসের প্রতি কি করেছি? জুলুম করেছি। তো সুতরাং প্রিয় ভাইয়েরা, প্রিয় মুরব্বিয়ান একরাম, আমি অনুরোধ করব আমার ভূমিকাতে যে বিষয়টা, সেটি হচ্ছে আমরা অপরাধ করেছি সামষ্টিগতভাবে। আমাদেরকে সামষ্টিগতভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো? কেমনে ক্ষমা চাইবো আমরা? ওখানে কি লাগার, ওখান থেকে কি লাগার, ওখান থেকে কী করে, আমরা এদিকে বসে আছি। যতই করি, যতই বলা হোক, আমাদেরকে কোনো লাভ হবে না। যতই গুতাগুতি, যতই শাসন করা হোক, যতই উপদেশ নসিহা বলা হোক, আমাদেরকে ধরবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, বলি আমিন। আসুন আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমার দিকে আমরা প্রবেশ করি ইনশাআল্লাহ। আমরা এখন থেকে ধরেন 40 মিনিটের মতো হয়তো সময় পাবো। কত মিনিট? এই 40 মিনিট মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যাবে ইনশাআল্লাহ? শোনা যাবে তো ইনশাআল্লাহ?
আসুন আমরা সম্মিলিতভাবে শয়তান থেকে পানা চাই, আল্লাহর রহমতের প্রত্যাশা নিয়ে কোরআনের মধ্যে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি লুকমানকে প্রজ্ঞা দান করেছিলাম আনিশকুরুলিল্লাহ, যাতে সে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হয়। ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আর যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করে ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে তার নিজের কি করে? কৃতজ্ঞতা আদায় করে। ওয়ামান কাফারা, আর যে ব্যক্তি অস্বীকার করে ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা বলেন আল্লাহ ধনী, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ নিজ সত্তায় প্রশংসিত। জগতের সকলেই যদি আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার খোদায়িত্ব বেড়ে যাবে না? আবার সকলে যদি আল্লাহ তাআলার প্রশংসাকে থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, ওয়াইদ ক্বালা, আর যখন লুকমান লিবনিহি, তার সন্তানকে, ইয়াইযুহু, ওয়াজ করতেছে। আর লুকমান যখন তার সন্তানকে উপদেশ দিচ্ছে, নসিহত করতেছে, উপদেশ দিচ্ছে, কি বলে? ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, হে সন্তান, হে প্রিয় বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহানিন, আর আল্লাহ তাআলা তার শিরকের, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে আল্লাহর প্রতি শিরক করার ক্ষেত্রে বারণ করার পরে, নিষেধ করার পরে, দ্বিতীয় যে নসিহতটা সন্তানের প্রতি করতেছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার পিতামাতার অধিকারের ব্যাপারে উপদেশ দিচ্ছেন। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, আল্লাহ তাআলা বলেন, আমি, হে বনি আদম, হে সন্তানেরা, বনি আদমের সন্তানেরা, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে 2 বছর পর্যন্ত গর্ভে, একটি বছর গর্ভে ধারণ করেছে। হামালাতহু, তাকে বহন করেছে, উম্মুহু, তার মা, ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট সাধন করে। ওয়াফিসালুহু, এবং পান করিয়েছে, ফি আমাইনে আনিশকুর লিল্লাহ, 2 বছর তাকে দুধ পান করিয়েছে। আনিশকুর লিল্লাহ, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালিদাইকা, এবং তোমার পিতামাতার শুকর আদায় করো। ইলাইয়াল মাসির, আমার দিকেই তোমাকে ফিরে আসতে হবে। وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا, আর যদি, কিন্তু তোমার পিতামাতা যদি তোমাকে এমন বিষয়ে জোরাজুরি করে, জোর প্রয়োগ করে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, ওয়াইন জাহাদাক, আর যদি তারা তোমাকে জোর প্রয়োগ করে, আলা আনতুশরিকা বি, আমার প্রতি শিরক করার জন্য, মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, ফালা তুতিহুমা, এই বিষয়ে তাদের ইতাআত করিবা না, আনুগত্য করিবা না, তাদের কথা গ্রহণ করিবা না, শুনবা না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, এবং পিতামাতার সাথে দুনিয়াতে সদ্ব্যবহার করিবা। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, কিন্তু অনুসরণ করো সেই ব্যক্তির পথ যে আমার দিকে ফিরে এসেছে, অতঃপর তোমাদের সবাইকে ফিরে আসতে হবে আমার এদিকে। তোমরা কোনো কাজ করছিলে সেই বিষয়ে আমি তোমাদেরকে জানিয়ে দেব। ইয়া বুনাইয়া ইন্নাহা আন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাই আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহু ইন্নাল্লাহা লাতীফুন খাবীর।
লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে চতুর্থ উপদেশ দিচ্ছে, হে পুত্র, কোনো জিনিস যদি সরিষা দানা পরিমাণও হয় এবং তা লুকিয়ে থাকে পাথরের মধ্যে, আকাশে বা পৃথিবীর কোথাও, তাহলে আল্লাহ তা বের করে নিয়ে আসবেন। তিনি সূক্ষ্মদর্শী এবং সব কিছু জানেন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। যে সূরাটা আপনাদের খেদমতে উপস্থাপন করা হয়েছে, এই সূরার নাম হচ্ছে সূরাতুল লোকমান। সবাই বলেন কি সূরা? ক্লাস শুরু হয়ে গেছে, এখন কথা বলতে হবে, অন্যদিকে তাকানো যাবে না। অন্যদিকে তাকাইলে কিন্তু খবর আছে। কি আছে? কথা বলেন, কি আছে? কয়টার খবর এটা পরে বলবো, কয়টার খবর এটা পরে বলা হবে। সুতরাং এখন বলতেছি ক্লাস শুরু। ক্লাস কি? আসুন, পরে কিন্তু পড়া নেব না, বলতে পারলে জরিমানা আছে। এক নাম্বার কথা, এই সূরার নাম হচ্ছে সূরা লোকমান। পড়া দিচ্ছি, এখন আদায় করবো পড়ে। সূরা কি? লোকমান। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 34। আয়াত কত? 34। রুকু সংখ্যা 4। রুকু সংখ্যা 4। আমরা এখন যেখান থেকে তেলাওয়াত করেছি, এটি হচ্ছে আয়াতকৃত তেলাওয়াত হচ্ছে সূরাতুল লোকমানের 13 থেকে 19। 13 থেকে 19 পর্যন্ত আমরা তেলাওয়াত করে নাই। চেষ্টা করবো আমরা সেখান থেকে কথা বলার জন্য, সেই পর্যন্ত কথা বলার জন্য। আয়াতকৃত যে আয়াতে কারিমা শেষ পর্যন্ত যেটা আমরা উপস্থাপন করার জন্য, আলোচনা উপস্থাপন করার জন্য চেষ্টা করছি, সেটি হচ্ছে 13 থেকে 19 নম্বর আয়াত। 13 থেকে 4 রুকু বিশিষ্ট সূরার দ্বিতীয় রুকু। কত রুকু? তাহলে এই সূরার নাম সূরা লোকমান। সূরার নাম সূরা আয়াত 34, আয়াত রুকু 4। পড়েছি 13 থেকে 19। 13 থেকে 19 রুকু নাম্বার 2। রুকু নাম্বার, এটা নাজিল হয়েছে মক্কায়। নাজিল হয়েছে কোথায়? নাজিল হয়েছে কোথায়? মক্কায়। তাহলে প্রথম বিষয়, সূরার নাম লোকমান। এই সূরার মধ্যে আয়াত 34, রুকু হচ্ছে 4। আমরা পড়েছি 13 থেকে 19 নম্বর আয়াত, দ্বিতীয় নাম্বার রুকু। সূরাটা মাক্কি। তাহলে কয়টা বিষয় জানলাম এখন? 6টা বিষয়। কয়টা বিষয়? 6টা বিষয়। কোরআনের মধ্যে 114টা সূরা। কয়টা সূরা? 114 সূরা। 114টা সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদের মধ্যে, যতজন নবী আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছে, তার মধ্যে 25 জন নবীর নাম উল্লেখ করছেন। কতজন? কথা বলেন, সবাই বলেন, কয়জন? 25 জন নবীর নাম উল্লেখ করছে। এর ভিতরে 6 জন নবীর নামে সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়জন নবীর নামে? কয়জন? সবাই বলেন নাই, কয়জন? পড়া কিন্তু আবার বলতে হবে, এই জন্য মুখে মুখে বললে লাভ হবে, মুখস্থ হয়ে যাবে। আমরা বাচ্চাদেরকে বাড়িতে পড়া দেওয়ার আগে মুখে মুখে 70% শেষ করি।